শুক্রবার দিন 4টা সুন্নত আছে। একটা হইল গিয়া জুমার দিন সুন্দর করিয়া গোসল করা সুন্নত। 2 নম্বরে মসজিদে হাঁটিয়া যাওয়া আর একটা সুন্নত। 3 নম্বরে থাকছে গিয়া ইমাম সাহেবের পিছনে বসা হইল গিয়া সুন্নত। আর 4 নম্বরে থাকছে গিয়া আল্লাহর কোনো বান্দা যদি ইমাম সাহেব খুতবা যখন দিবা মনোযোগ দিয়া বসি আপনি খুতবা শুনা হইল আর একটা সুন্নত। 4টা সুন্নত ও আয়াতের ব্যাখ্যা দান জানি শুক্রবার দিন 4টা সুন্নত আমরা আদায় করতাম। জুমার নামাজ কত রাখাত টোটাল জানা তো আছে না? 20 না 22 রাখাত কত আছে? 22 রাখাত না জানা আছে আপনার? জুমার নামাজ 22 রাখাত। এখন 22 রাখাত অকল মসজিদ তো বাচ্চারা বেশ পড়াই না সময় লাইছ 12 রাখাত সুন্নতে মুআক্কাদা খালি ওগুলা পড়াই, বাকি নামাজগুলা পড়াই না নফল মানে সুন্নত নিয়ত, কিন্তু এগুলো হইল গিয়ে সুন্নতে হওয়ার মুআক্কাদা। নফল কেন কইলাম? নফলর মাতাস তাহিয়াতুল ওযুরে এটা নিয়ে ইখতিলাফ আছে, নফল দরিয়া নেওয়া হয়েছে, এগুলো যে কোনো সময় পড়া যায় ওই হিসাবে। কিন্তু হওয়ার মুআক্কাদা যদি হয় দেখছেন যে তাহিয়াতুল ওযু মানুষে সবসময় পড়তে পারতো না। দাখলিল মসজিদ ওটারে জুমার দোকান নিয়ে যাও আখরি জুহরিল্লা যেগু পড়া লাগে এগু শুক্রবার দিন এখানে পড়া লাগে, আমি সামান্য আলোচনা করমু। যার কারণে এই জুমার দিন পারলে আমরা সময় থাকলে কোনোদিন সময় মিলে না তাড়াহুড়া পড়ি যা মাঝে মাঝে পারলে 22 রাকাত পড়িতাম যদি হওয়ার মুআক্কাদা হয়। তবে মানছে জানতো আমল করতে পারছে না দুসরা মাত মানছে জানতো ও জুমার দিন হইল গিয়ে সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, বাকি 10 রাকাত হইল গিয়ে হওয়ার মুআক্কাদা, টোটাল কয় রাকাত? 22 রাকাত। এর জন্য শুক্রবার দিন আমরা মসজিদে যাই, মসজিদে গিয়াও আমরা কি করি? সুন্নতে মুআক্কাদা প্রথম আমরা 4 রাকাত পড়ি কাবলাল জুমা সুন্নত বলা না, কিন্তু প্রথম এগুন পড়ি না। ওই যে প্রথমে যে 2 রাকাত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহিয়াতুল ওযু সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই 2 রাকাত নামাজ ওযুর করেও যদি কোন পড়িতে পারবা যে কোনো ওয়াক্ত, আর জুমার দিন যদি পড়েন তাহিয়াতুল ওযু এই 2 রাকাত নামাজ পড়ার কারণে হযরতে আবু বকরের দরজা সব সাহাবায়ে কেরাম হল থাকি বেশি আল্লাহ দান করছেন, সম্মানিত করছেন। আবু বকরের একটা আমল আসলো তান মানে ওযু করার লগে লগে তাহিয়াতুল ওযু সুন্নত 2 রাকাত নামাজ তান জীবনে বড় আমল খসলা দাইম করি লাইছিলাম। এটা আরেক রাওয়ায়াত আছে হযরত বিলালেও পড়িছে। এর কারণে তাহিয়াতুল ওযু সুন্নত 2 রাকাত ফড়ক মাঝে মধ্যে সময় আছে। দাখলিল মসজিদ সুন্নত 2 রাকাত যদিও ঘর মুআক্কাদা, শুক্রবার দিন সময় আছে দাখলিল মসজিদ সুন্নত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত নামাজ আপনি পড়কা। এই 2 রাকাত পড়লে কি হয় বলে অতটুক সওয়াব আল্লাহ দান করেন, মসজিদ আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হইব। বলে মসজিদে দাখিল হইছেন, কুটুম বাড়ি গিয়া মসজিদ দেখছেন, নতুন বালা এক মসজিদ দেখছেন দাখিল হইছেন, ওয়াক্তি নামাজের আগে ওয়াক্তি সুন্নতে মুআক্কাদার আগে আপনি বলে 2 রাকাত দাখলে মসজিদ সুন্নত পড়িলেই পারবা। তবে শুক্রবার দিন পড়ার চেষ্টা করেন জানি এই 2 রাকাত নামাজ যদি সুন্নতে ঘর মুআক্কাদা হয় পড়ার সওয়াব আছে, মসজিদ আপনার জন্য কি হইব? সুপারিশকারী হইব। দাখলিল মসজিদ এরপরে আইলো কাবলাল জুমা সুন্নত। এই 4 রাকাত আমরা পড়ি না, আমরা পড়ি না একগুরে পড়ি না, ইয়া খালি জমাতে 2 রাত পড়িয়া যাই গিয়া একগুরে আছেন জুমার নামাজ 2 রাকাতি বুঝাইছেন, আগেও নাই হরেও নাই বুঝাইছেন, একগুলো মাত্র 2 রাকাতি একগুলো আসতাম তার লাগে মাত্র 2, আমরার লাগে যাক মোটামুটি 12 না, আর একগুলোর লাগে আমরা 22, আর একগুলো একবারে 2 একেবারে নিচে বুঝাইছে। যার কারণে দেখকা বিশেষ করিয়া যারা ইচ্ছাকৃত অবস্থা সুন্নতে মুআক্কাদা ছাড়া গুনাহগার হইবা জানিয়া রাখবা। আর মুআক্কাদার ইচ্ছাকৃত অবস্থা ছাড়িয়া নামাজ পড়িলেই নামাজ আপনার দরবারে কবুল হইতো না, আল্লাহ কবুল করতো না। এর জন্য বাবা লক্ষ্য করুন সুন্নতে মুআক্কাদারে বেশি গুরুত্ব খান্তা দয়া করিয়া দিবা। তুয়া খেয়াল করেন জানি সুন্নতে মুআক্কাদা আমরা বেশি গুরুত্ব দেই না, সুন্নতে মুআক্কাদারে আমরা গুরুত্ব দেই না, আমরা অবহেলা করি। এখন প্রশ্ন আইল মুআক্কাদা শব্দের অর্থ কিটা? খালি তো আমরা কই মুআক্কাদা শব্দের অর্থ কিটা, কেউ যদি জিজ্ঞাসা করে কইতাম না কোন যায় মুআক্কাদা শব্দ খালি তো সারা জীবন শুনছি সুন্নতে মুআক্কাদা 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 ঘর মুআক্কাদা মুআক্কাদা ঘর মুআক্কাদা। মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম জরুরি বুঝাইছেন।
একবারে লাজিম জরুরি আপনি এগুলো আদায় করতেও লাগবে সুন্নতে মুআক্কাদা খালি একমাত্র মুসাফিরের লাগি খেয়ার আছে কইত্রা মুসাফিরের সময় পাইলেও পড়িতে তবে খেয়ার আছে কোনো অসুবিধা নাই কিন্তু ফরজ আর ওয়াজিব তো মুসাফিরের লাগি আদায় করতেও লাগে এর জন্য বিশেষ করে এখন আইলাম 2 রাকাত জমাতে আগে আগে আমরা পড়েছি উস্তাদ হলে পড়াইছো নাওয়াইতু আনুসকিত আন জিম্মাতে ফারজুজ যুহরি বিআদা রাকাতাই সালাতিল জুমআ ফারজুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার ওলা আগে আগে আমরা পড়েছি ওলা না কোনটা এখন কুরিলা পড়া হয় না প্রায় মসজিদে তো নাওয়াইতু নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল জুমআ ফারজুল্লাহি তাআলা এইভাবে পড়া নিও ওয়া গান হইব কিন্তু সহি হইল হঠাৎ সহি হইল গিয়া হঠাৎ কারণ এক মসজিদের এক ইমাম সাহেবওয়ালা পড়াইতরা বাচ্চারারে রাকাতাই সালাতিল জুমআ ফারজুল্লাহি তাআলা এই মসজিদের সেক্রেটারি সাহেব উঠিয়া কইলা মেসাব ইলা নিয়ত কেন পড়াইন হলা পড়াইন না বলে এখন কোর বাচ্চাইন তিতা ফারতা নাই গোলাম মা নিয়ত ইটা বলে কিতা কোন এখন কোর বাচ্চাইন 4 বছরের বাচ্চা ইংলিশ শিখতে পারে পারতো না কেন হাসানানে কোন যায় 4 বছরের বাচ্চা ইংলিশ পারে মা বাবা ইংলিশ শিখাইলেন মাস্টার হলে ইংলিশ শিখাইলেন 4 বছরের বাচ্চা মাত্র হে ইংলিশিতে বহুত ওয়ার্ড শিখিলায় তো এইগুলো নাওয়াইতো উস্কি শিখতে পারতো না এখন যায় পারবো উস্কি শিখতে পারবো আসলে আমরা পড়াই আর না আমরা কুনাকুনি শুরু করে দিছি যার কারণে আপনি কইত্রা আমি নিয়ত করলাম সাকিত হইছে উস্কিত আন জিম্মাতি ফারজুজ যুহরি যুহরের নামাজ আজকে আমরা তাকি সাকিত হইলাম খেনে বলেও কারণে জুমার নমাজ আমরা যেন 2 রাকাত পড়িমো এর লাগে জুমার নমাজের কারণে জোহর সাকিত হইছে যার কারণে এই 2 রাকাত নমাজ আমরা জামাতের সহিত ইমাম সাহেবের লগে আমরা আদায় করি এখন দেখো কা সুন্নতি কিরাত আছে সাব্বিহ ইসমা রাহাল আতাকা এরপরে ইউসাব্বিহু লিল্লাহ মানে সূরা জুমা এরপরে সূরা মুনাফিকুন ওটা সূরা হইল সুন্নতি কিরাত ইমাম সাহেব সুন্নতি কিরাত দি নমাজ মনে করক্কা পড়াই লিলা খেওরের মানুষের কষ্ট হয়ে যায় জবর হয়ে যায় গতিকে ইমাম সাহেবকলে লম্বা কিরাত দি পড়াইন না এখন লম্বা কিরাত হইলে লম্বা দোয়া হইলে মানুষ বেশাক বইন না যাইন গিয়া বলার লম্বা যদি কিরাত হয় লম্বা দোয়া হয় মানুষ ডরাই যায় কবে আমরা মসজিদে মেসাব আল্লাহর দে ফজর রক্ত খেসন ইয়াসিন দিয়া হ্যাঁ সূরা মুলক দিয়া আমরা না রে বা কি ওর যাইতাই না মেসাব এটা যেটা শুরু করেন কোরআন শুরু খতম করি ফেলে জুমার নামাজ না বা আমরা মেসা যে লম্বা লম্বা সূরা দি পড়ো এগুলো সুন্নতি কিরাত ওগুলো পড়ো হইতো এখন ইমাম সাহেব হলে মুক্তদি লইয়া মিলিয়া চলা লাগবই না হয়ে যায় চলা লাগবে এর কারণে ইমাম সাহেব হলে কনসিডার করেন কিছু বাট্টি সূরা দি নামাজ পড়াইলেন তবে মানুষ নামাজের দিকে আগ লম্বা দোয়া হইলে মানুষের ডরানের লাগি দোয়াওয়ালা বাটে হইতো বেশি লম্বাও না মোটামুটি মিডিয়াম দোয়া করার চেষ্টা করতাম আমরা কারণ বেশি লম্বা দোয়া হইলে মানুষ ডরাইয়া বাকি যায় সরি যায় আর দোয়া তাইতা না আইলেতে দোয়াত ঘুমাই যায় মানুষের হবত ছাড়ি দিন এর লাগে ওয়ালা বাট এই সূরার নাম হলো সূরা জুমআ ও জুমআ সূরার একটা আয়াতে করিমাতা সামান্য তিলাওয়াত করছি আর রাসূলুল্লাহর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস শরীফ তিলাওয়াত করছি সেই আয়াত এবং হাদিস না সামান্য আমি আলোচনা করব যেহেতু শুক্রবার দিন জুমার দিন সামান্য জুমার দিনের একটু ফজিলত আপনারা সামনে আলোচনা করব জুমার দিন হইল কি সপ্তাহবারে যে দিন ইয়াউমুল জুমা আগে নাম আসলো ইয়াউমুল আরুবা ইয়াউমুল আরুবা তাকি বদলিয়া তার নাম রাখা হয়েছে ইয়াউমুল জুমা ও ইয়াউমুল জুমার দিন হইল গিয়ে আমরা মুসলমানের লাগি এই দিনটা হইল গিয়ে ঈদের দিন খুশির দিন আমরা বৎসরে 2 ঈদ আদায় করি হি 2টা ঈদ হইল ঈদুল ফিতর আর ঈদুল আজহা বকরা ঈদ 2 ঈদও আমরা আনন্দ করি খুশি করি এই 2 ঈদটা কারণ বৎসরে 2 বার দেখা দেয় আর আমরা অনেক আছি গরিব মানুষ আমরা বড় করে ঈদ করতাম পারি আর না ঈদুল ফিতর ঈদুল আজহা হয়তো তুমি তাই সপ্তাহবারে জুমার দিনের ঈদ যেটা আছে ওটারে তুমি তাই খুশি করিলিও পালন করিলিও তুমি তাই হও বড় ঈদ জেলা সব পাইতে আসলে ওলা সবও ভাইবাই এর লাগে সবর লাগে আর ঈদ হইল সপ্তাহে দেখা দে ঈদের দিন হইল গিয়ে শুক্রবার দিন জুমার দিন সুবহানাল্লাহ তাকসর উলামায়ে কেরাম হলে নসিহত করডা আজকের দিন হইল গিয়া জুমার দিন এটা হইল ঈদের দিন খুশির দিন
অন্যান্য বার থাকি শুক্রবার দিনের ফজিলত আল্লাহ এত বেশি দান করছেন। আর সপ্তাহের মধ্যে নবীজির যে তারিখ, যে দিন নবীজির জন্ম হয়েছিল ও দিনের খাতিরে জন্ম হওয়ার কারণে ও দিনের জন্ম হওয়ার কারণে এই দিনের মূল্যবান হয়ে গেছে, সম্মানী হয়ে গেছে গিয়া। বলে কোন দিন? বলে সপ্তাহবারে আরেক দিন হইল গিয়ে সোমবার দিন। সপ্তাহবারে একবার হইল গিয়ে সোমবার দিন। বলে সেই সোমবার দিন খেনে বলে মূল্যবান হইল, বলে নবীজির পয়দাইশ হইছিল, নবীজি দুনিয়ার জমিন ও বারে তসিব আসলা, এর কারণে সোমবার দিন হয়ে গেছে গিয়ে সম্মানী। সোমবারে বলে কিতা হয়? ও আপনার আমার যা ইবাদত বন্দেগি আমল করি, এটা সপ্তাহ সপ্তাহে গিয়ে আবার জমা হয়, আমল নামা গিয়া পৌঁছে খুদা তালার দরবার। হক সুবহানাল্লাহ। এর লাগি নবীজির জন্মর দিন সোমবারকুর দিন উম্মতে মোহাম্মদীয় হলর আমল নামা গিয়া পৌঁছে সোমবার দিন। আর দেখলাম জখিরা মালুমাত ও কিতাবও দেখলাম সপ্তাহবারে যদি কোনো মানুষে বালা কোনো খাম যদি আরম্ভ করে, গড়র ইশার প্যান্ডেলর খাম, যে কোনো বালা খাম আরম্ভ করছেন তান দুনিয়ার ফায়দার লাগি হোক যেটা হোক, তো এই দিন খামটা আরম্ভ করা দেখলাম বালা বুধবার দিন। বুধবার দিন যে কোনো বালা খাম আরম্ভনি করা, বিসমিল্লাহ করা বালা লগে আনছেন শুক্রবার দিনও, তবে বুধবার দিন প্রথমে হয়েছেন। এর লাগে কিছু কিছু জায়গাত দেখছি খাম আরম্ভ করেন গড়ের ঈশান দিন, অর্থাৎ শুক্রবার দিনও দিন আর বুধবার দিনও দিন, এটা দেওয়া বালা। যাই হোক, এর জন্য আজকে যে দিন হইল গিয়া শুক্রবার দিন, জুমার দিন, জুমার আগর যে রাত গেছে গিয়া গত রাত, এটা হইল গিয়ে জুমার রাত। এই জুমার রাত বড় গুরুত্বপূর্ণ, আমরা সাধারণ কেউ গুরুত্ব দেই না। জুমার রাত যারা ওলি আল্লাহ হল আসন, বুজুর্গ হল আসন, এরা জুমার রাত কিছু বেশি বেশি আল্লাহরে ডাকনে ইবাদত বন্দেগি করেন। জুমার রাত আল্লাহরে ডাকিলে ফায়দা আছে। জুমার রাত এবং জুমার দিন কেউ যদি মারা যায়, কেউর যদি ইন্তেকাল হয়ে যায়, বুখারী শরীফের হাদিস, মা মিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন জুমার রাত যদি কেউর যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরের আযাব যেটা আছে এটা আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। কত বড় একটা খুশনসিবি যারা বান্দা বান্দি হল জুমার রাত মারা যায়, জুমার দিন মারা যায়, এটা বহুত একটা সৌভাগ্য, বহুত ভাগ্যবান মানুষ। এরার কত খুশনসিবি জুমার রাত জুমার দিন যদি কোনো মানুষ মরে যায়, এই মানুষ নিয়ে আর সমালোচনা না। বলে এই মানুষে তো দেখলাম বেশ নমাজও পড়লো না, কিরা মরল রে বা শুক্রবার দিন, এটা নিয়ে সমালোচনা তো আমরা যাইতাম না। কারণ এ থাকছে কি জুমার দিন জুমার রাত মরছে, নিশ্চয় আল্লাহর কাছে বেটা খান দিছে, কোনবা কবুল হয়ে গেছে, আল্লাহর মায়ার বন্দা বনে গেছে। এর জন্য জুমার রাত যতটুক পারো, যতটুক সম্ভব, জুমার রাত্রি একটা ফজিলত আপনার সামনে বয়ান করিয়া। সূরা দুখান 25 নম্বর হারাত, যদিও হাদিসটা জয়ীফ, তবে আমলের ক্ষেত্রে এটা বয়ান করা জায়েজ আছে। প্রায় উলামা কেরাম হলে বয়ান করে রাসূলুল্লাহ কইতরা জুমার রাত যদি কেউ যদি সূরা দুখান যদি তিলাওয়াত করেন, হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এই সূরাটা যদি জুমার রাত তিলাওয়াত করেন, হইতরা ও ফজরের আগে রাত শেষ হইবার আগে বান্দার পিছনের গুনারে সারা আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। কত ফজিলত এই সূরা দুখানটা তিলাওয়াত করলে জুমার রাত। তা চাইলে পারা যাইব, কয়েকদিন কয়েক জুমা আমল করিলে দেবা আমল হয়ে যাব। বৃহস্পতিবার এসার নমাজ পড়িয়া সূরা দুখান পড়কুয়া, সূরা মুলক পড়কুয়া, সূরা ওয়াকিয়া পড়কুয়া, মাগরিব পরে ভারসুন না, এসার পরে ওয়াকিয়া পড়কুয়া, কয়েকদিন পড়িলে ইনশাল্লাহ আমল হয়ে যাব। এটা যদি ফজিলত বালা বালা সূরা যদি তিলাওয়াত করি, এটা আমরার বহুত ফায়দা হইব। মানুষের রিজেক রুটি আল্লাহ বাড়িয়ে দেন, সম্মান ইজ্জত আল্লাহ জমিনও বাড়িয়ে দেন। এর জন্য জুমার রাত্রির ফজিলত ইয়া থাকছে গিয়া সবথেকে বড় হইল গিয়া সূরা দুখান। আর জুমার দিন হইল গিয়া সকালবেলা, শুক্রবার দিন সকালবেলা সূর্য উঠার হর থাকি লইয়া অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি কোনো বন্দায় নবীজির উপরে যদি দুরূদ শরীফ 80 বার পড়িতা ভারত,
তবে দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা তরিকতর কিতাব, বহুত বড় একজন ব্যক্তি লেখছেন, বুজুর্গে লেখছেন, তাই লেখছেন 100 বার একটা হাদিসানিয়া লেখছেন। তবে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা, তান কিতাবে একটা হাদিস আনছেন যে রাসূলুল্লাহ কইছেন জুমার দিন দুরুদ 80 বার পড়লে কতটুক ফায়দা। وقال النبي صلى الله عليه وسلم الصلاة, আল্লাহর রাসূল ফরমায় الصلاة نور على الصراط, الصلاة علي نور على الصراط ومن صلى علي يوم الجمعة 80 مرة. الصلاة علي نور على الصراط, যে আমার উপরে দুরূদ শরীফ পড়িব ই দুরুদে একটা আলো আল্লাহ দান করব, যে আলোটায় সিরাত আলোকিত করে লিব, মানে ফুলচিরাতর গাঠ ফর্সা করব। ফুলচিরাতর গাঠ দেখছি না আমরা, বলে নাই দেখছি না, কিন্তু না দেখি একটা অনুমান করতাম পারো মাঝে মাঝে দন্নি এলা ফুল ভার হইলে একটা ডর করে না কোন যায়, তো এগুলো আরও বারিক হইতে একেবারে চুল থাকি প্রায় আরও বারিক দেখবো একগুলো। ও ফুলচিরাতর গাঠ ভাড়ি দিলে ব্যস্ত যাইতাম, আর ভাড়ি না দিলেও তলে দুজক শেষ। ও কইতরা খেয়রর লাগি আলোকিত হইব, আর খেয়রর লাগি অন্ধকার হইব, মানে তলে পড়ি যাব, ফুলের ডলিয়া খাফিয়া তলে পড়ি যাব। ওয়া সালাতু আলাইয়া নূরুন আলা সিরাত, যারা আমার উপরে দুরূদ শরীফ পড়িব এই দুরুদর দ্বারা তারা ফুলচিরাতর গাঠো আমি আল্লাহ একটা তারার লাগে আলোকিত করবো, আলো দান করবো, ফর্স হয়ে যাব। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, যদি কোনো বন্ধ হলে যদি জুমার দিন যদি আল্লাহর রসুলের উপরে দুরূদ শরীফ যদি পড়েন কত মর্তবা 80 মাররা, 80 বার যদি আল্লাহর রসুলের উপরে যদি দুরূদ শরীফ পড়েন আফাল্লাহু 80 আমান, ওদের আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের আমল নামাত তাকিয়া 80 বছরের গুনারে আল্লাহ তাদের মাফ দিয়া থাকুন। বুঝবাই তারা আমরা 80 বছরের গুণা মাফ, 80 বছর বাঁচিমনি এটা সমতুল্য দেখাইছ, মানে পিছনের গুণাওয়ালা মাফ হইব দুরূদ শরীফ 80 বার পড়িলে ইনশাল্লাহ। জুমার দিন সকালবেলা চা খাইয়া বলে মৌলানা সাহেব বলে কইসন শুনছি, চা খাইয়া তসবিহাত লইয়া বই রঞ্জন, তসবিহাতর মধ্যে নিয়া আল্লাহর ওয়াস্তে 80 মর্তবা যদি দুরূদ শরীফ পড়িতে পারেন মা বই নকলে পড়েন জানি চা খাইয়া, যে কোন এক সময় বাইর করিয়া 80 মর্তবা দুরূদ শরীফ পড়িলে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এর জন্য জুমার দিনের একটা ফজিলত হয়ে থাকছে গিয়া 80 মর্তবা দয়া করে সারা জীবনে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করক। আমরা দুরুদ পড়তে বড় বখিলি করি, বুঝাইছো নি ভাই? দুরুদ পড়ি না আমরা, যত ইবাদত আছে আরও আলিমগলরে জিজ্ঞাসা করবা, যত ইবাদত আছে গ্যারেন্টি নাই কবুল হয়ে গেছে বলিয়া, কিন্তু নবীর উপরে দুরুদ শরীফ যেটা আছে কইতরা ইটা পড়ার পরে আর কোনো সন্দেহ নাই, এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা তার কোনো সন্দেহ নাই, এটার মধ্যে আর সন্দেহ নাই। অনেক দুরুদ আছে আমরা দুরুদ শরীফ পড়ি আর না, দুরুদ আছে দুরুদর আমরা ফজিলত জানি আর না, বা জানলে আমরা পড়ি আর না। দেখো আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি 10। কেউ যদি আমার নবীর উপরে দুরূদ শরীফ যদি পড়ায়, রাসূলুল্লাহ কইতরা ও আমার উম্মত হল তুমি তান যদি এক মর্তবা দুরূদ শরীফ যদি পড়ো তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে 10 মর্তবা রহমত নাজিল করবা। সাল্লাল্লাহু আলাইহি 10, ইয়া 10 আর এখানে সাল্লাল্লাহু আলাইহি দি মুরাদ জান আমরা দুরুদ পড়ছি, আর আমরা উপরে দুরুদ পড়বি কার না আমরা উপরে রহমত নাজিল হইব। রহমত না হইলে মানুষ আগাইতে পারে না, রহমতর বাট খারাপ হয়, আর খারা রহমতটা কি বঞ্চিত। দেখো কা রহমতটা কি বঞ্চিত, ও বুড়ো মানুষ যে বাড়িত বিলকুল সকালবেলা ঘুম থাকি উঠেন না, দরওয়াজা বন্ধ থাকে, 6টা 7টায় উঠো, ইলা মাঝে মাঝে কোনো বাড়ি থাকতে পারে, থাকি যায় না, হজরের তো খবর নাই না, 6টা 6:30 7টায় উঠো। ফজরের রক্ত যারার দরওয়াজা বন্ধ থাকে বিলকুল দেখবা তালা লাগাইল বা ছিটকারি লাগাইল, রহমতর ফরিস্তা হলে রাত্রি শেষ ভাগে ফজরের রক্ত
বন্ধকলর বাড়িয়ে বাড়িয়ে রহমত নিয়ে যায় গিয়া দেখুন দরওয়াজা বন্ধ ঘুমো এরা গম থাকি উঠিছে না আল্লাহর স্মরণ করেন না ডাকেন না রহমত দেওয়ার জায়গা হইলা না ও সময় রহমত ঘুরাইয়া নেই না ফরিস্ত হলে দিয়ে পাহাড় জঙ্গল সমুদ্রত রহমত ছাড়িয়া যান গিয়া এর লাগি ফাড়ো দেখবা সারা রহমত বালা বালা গাছ বৃক্ষ বালা বালা ফসল ফলে বিভিন্ন মেডিসিন মিলে কোনো বিশেষ করিয়া কিছু সংখ্যক বাইনতে জুমার দিন গুরুত্ব দিত্রা না সকালবেলা দুরুদ শরীফ পড়ক্কা দুরুদ শরীফ আর যদি পারেন বিসমিল্লাহর খতম খান্তা সপ্তাহবার একদিন পড়েন মা বইনকলে পড়ক্কা প্রতিদিন সম্ভব হয়েছে না বিসমিল্লাহর খতম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পড়লে বিসমিল্লাহর খতম আদায় হয় ও খতম খান ফড়ক্কা কয়েকদিন ফড়িয়া দেখক্কা আল্লাহ দেখবায় আপনার হর জিনিসে আসান করব রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব কোন নিয়তে কোনো মকসুদে পড়িলে বিসমিল্লাহর খতমের দ্বারা মকসুদ আদায় হয়ে যায় এর লাগি সবসময় খতম পাঠটা না নিজে নিজে বিসমিল্লাহর খতম করক্কা বিসমিল্লাহর খতম করক্কা দেখবা একবারে সহজ হইব গিয়া সূরা ইখলাসর খতমও আছে 1000 বার পড়লে ইখলাসর খতম সূরা ইখলাস কুল বললে 1000 বার মহামারী বিপদ দেখা দিছে আপনি একলা একলা তাসবিহ হাতে লইয়া একবারে ভারতা না কয়বারে বইয়া 1000 বার কুল বল্লা পড়িয়া এক বৈঠকে পড়লে বালা এক বৈঠকে 1000 বার কুল বল্লা পড়িয়া দোয়া করলে আল্লাহ বড় মুসিবত দূর করিলেন সুবহানাল্লাহ কোনো মহামারী বেমারে দেখা দিছে ঘর থেকে সরের না কোনো মুসিবত আইছে সামনে ডরাইত্রা আপনি বা মুসিবত পড়ে গেছে ও আল্লাহর কাছে কোরআন খতম পারেন না আপনি বা পয়সা নাই 2-2,500 লাগবে খতম পড়াইতে মেসাগুলোর হাতিয়া দিতে এখন আপনি নিজে নিজে পড়েন না কথা দেখাইলেন আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া শুক্রবার দিন দেখক্কা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' আল্লাহ ঘোষণা করেন ও ইমানদারগণ তোমাদের যখন মুনাদা করাইব ডাক দেব হইব নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ও দিন ও সময় জুমার নামাজের লাগি তোমাদের মুনাদা করাইব ডাক দেব হইব ফাসাও তুমি তান জাপ দেও তুমি তান দৌড়ে আগাও ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' আল্লাহর জিকিরের প্রতি তুমি তান অগ্রসর হও এই দিন তোমাদের লেনদেন বেচা কিনাইতা বন্ধ করিলাও ইনু খালি আনছন আয়াত ওয়া যারুল বাই' বেচা কিনা যেটা লেনদেন ওটা বয়স বন্ধ করো ও আয়াতর ব্যাখ্যা তাঞ্চন শুক্রবার দিন যখন এলান করইব আজান দেব হইব জুমার নামাজের জন্য ডাক দেব হইব ওই সময় তুমি যা কিছু তোমার আছে খাস খাম সব কিছু তুমি বন্ধ করো ব্যবসা বাণিজ্য আছে বেচা কিনা আছে সব তুমি তেন বন্ধ করো আর শুক্রবার দিন কিছু আগে কি করো গোসল করিয়া জুমার দিন গোসল করো হইল গিয়া সুন্নত ও আয়াতর তফসির আনচন বা 2400 পাইলাম মনে করলে 300 করে ঘন্টা কোথা দিয়ে কইলাম তিসারা 1200 টাকা পাইলা কিন্তু এগুন তো বরকত পাইতা নাই ও যে জুম্মা খান 400 অত বড় একটা জুমার নামাজ সপ্তাহবারে ঈদের দিন জুমা 400 নামাজ বিলকুল নাই নামাজের প্রতি খেয়াল নাই পবিত্রতার দিকে লক্ষ্য নাই এর লাগে আমরা রুজিত বরকত নাই রুজিয়ে দৌড়া দেয় না 20,000 30,000 রুজি করি আজল থেকে লইয়া আইলাম চেন্নাই থেকে লইয়া আইলাম বা দেশও রুজি করে আর রুজিয়ে দৌড়া দেয় না কারণ কিতা আমরা এগুলো তো বরকত পাই না আমরা নামাজ নাই পবিত্রতা নাই এর কারণে আপনার এই রুজির মধ্যে বরকত পাইয়ার না বরকত আলাদা এক জিনিস বুঝাইছেন নি মা এই বরকত কইতে আমরা মনে করি মসজিদের মেসাবর বেতন বনে আলাদা এক বরকত খালি অগুন তুকাই হবে না মেসাবরে 5,000 দিয়ে জিও যে কত বরকত মেসাবর আমরা বাড়ির বাজু বরকত বা খেয়াল না খালি মেসাবর এগুন বরকত বুঝবাই মেসাবর 5,000 কোনোদিন বালিশের তলে তুই 6,000 হইছিল জি হইছিল কইতা জি না কোনোদিন 5,000 6,000 হয়েছে না ইয়া আল্লাহ 6,000 7,000 হয়েছে নি বলে জি না আপনি যদি মহা মাছ লোন 350 করে মেসাবও 350 মেসাবর কিন্তু বরকত হইতো না বরকত ওটার এখন মেসাবর যে 5,000 আছে 6,000 আছে আপনারা আরও কিছু আল্লাহর রাস্তে দেন দাওয়াতও গেলা 200-300 মানুষে হাদিয়া দেন আল্লাহর রাস্তে সদকাও দেন মেসাবকলে লইলা ওই জন্য নামাজ পড়েন আর অগুন্তর উপরে তাই নির্ভরশীল তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে ও আল্লাহ মোটামুটি চালাইলায় বড় অঙ্কে না চলতে পারলে মোটামুটি আল্লাহ মেসাবকলরে চালাইয়া নে কারণ ইয়া থাকছে গিটার মধ্যে ও বরকত আছে ও 8,000 7,000 10,000 উর্দে মেসাবকল চলিয়া যান গিয়া একগুলো কোন দোয়া আল্লাহ 40,000 ভাই 40,000 ভাই কিন্তু কোন বাই গুণ শেষ হইতাম পারি 30 জায়গায় 10 রয়
আর এক দূরে নাইজল গিয়া রুজি করছিলাম রে ভাই, এটা মাসও 25-30 হাজার রুজি করি, আর আমরা দৌড়া দে না কিচ্ছু হয় না, সব কিলা 8,000 চল, বুঝতেছি। কারণ ও বরকত আল্লাহ এটার মধ্যে একটা বরকত দেন, এগুলো আউরি উড়িয়া যায় না, আউরি চিত্রিয়া যায় না, এগুলো যাইতে সময় হইয়া যায়, হক হালাল সম্পদ হইয়া যায়, আর হারামিতে এমনি উড়িয়া যায় গিয়া, বুঝাইছেন নি। বরকত হইতে এগুন বালিশর তোলে ফকেটে থইলে বাড়ে না, এগুন তার মধ্যে বরকত আছে, এগুন যাইতে হইয়া যাইব, এগুন খরচিতে সময় এক লাইনে খরচ হইব, যাইতে সময় ওলা হইয়া যাইব, ওই লগে বরকত রহমত। এর জন্য আল্লাহ আমরা তৌফিক দক। আমি সামান্য দুরূদ সম্পর্কে আলোচনা করলাম, এখন তোরা আয়াত যাই খদার প্রসঙ্গে আইসে গতিকে আলোচনা করলাম। দোয়া হইতো ইমাম সাহেব আলিম সাহেবক লেখরক কোয়া, সাহেবক লেখরক কোয়া, দোয়া করতে সময় যাতে মানুষের যাতে কষ্ট হয় না, দোয়ার মধ্যে মজা থাকতে থাকতে দোয়াটা শেষ হয়ে যায় গিয়া, দোয়া শেষ হয়ে যাইতো গিয়া। দেখো বিশেষ করিয়া ও জুমার দিন, বিশেষ করিয়া আমরা জুমার নমাজ জমাত যখন শেষ হয়ে গেল গিয়া, যদি খেয়রর কোনো নেক কোনো মকসুদ যদি থাকে খেয়রর, তাহলে নমাজর পরে না মাতিয়া কুরআন শরীফ কুলক্কা, সূরা ইয়াসিন শরীফ পড়ক্কা, আর সূরা সফাত পড়ক্কা। ইয়াসিন আর সফাত দুইটা সূরা তিলাওয়াত করিয়া কোনো বন্দা যদি মসজিদ হোক কিংবা তো তার বাড়িতে গিয়া মাতিতা না, মধ্যখানো মাত ঢুকিত না, যে নিয়তে যে মকসুদে সূরা ইয়াসিন সূরা সফাত পড়িবা, এই মকসুদরে আল্লাহ পাক রব্বুল আলামিনে পূরণ করন, কোনো আশা নিয়ে পড়িলে আল্লাহ আশা পূরণ করন। এর জন্য শুক্রবার দিন বেশি বেশি করিয়া যদি সম্ভব হয় সূরা ইয়াসিন শরীফ সূরা সফাতটা পড়ার চেষ্টা করো। আর শুক্রবার দিন জুমার ফরতা কিনিয়া সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে একটা সময় আছে, মকবুল সময়, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দম কাছে দোয়া কবুল হয়। হজরতে আদমের দোয়া কবুল হয়েছিল কোন দিন বলে, সে আশুরার দিন এবং শুক্রবার দিন। কোন সময় এক রাওয়ায়াত আছে বলে জোহর ডলিয়া গিয়া আসর গিয়া ফাড়ি দিতে আর সূর্য অস্ত যাইবার আগ মুহূর্তে, এই সময় খানা হজরতে আদমের দোয়া কবুল হয়েছিল আল্লাহর দরবারতেন। তৌবা কসলা, তৌবা কবুল হয়েছে তেন দোয়া কসলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর লাগে শুক্রবার দিন এই সময় মানে জুমার পর থেকে নিয়া হয়তো আসরের পরে বা আসরের সামান্য আগে, ঠিক আসরের সময়, এই সময় খানো কোন সময়, তবে বেশিরভাগ আলিম মকলে কইসন ফজিলত আকারে বয়ান করছন আসর আর মাগরিবের দরমিয়ানও শুক্রবার দিন দোয়া কবুল হয়। তার জন্য শুক্রবার দিন আমরা এটার প্রতি একটু খেয়াল করতাম, ও আসরর নমাজ পড়িতাম। আসরর নমাজর আপনার সুন্নতে গয়র মুআক্কাদা প্রথম 4 রাকাত আমরা পড়ি না, আর সুন্নতে মুআক্কাদা না গয়র মুআক্কাদা আমরা পড়ি না। তবে খেয়াল করবা পড়িলে সওয়াব বেশ, যারা আসরর সুন্নত দাইম করিয়া পড়ো হয় কইতরা এরা, আর যদি কোনো মানুষের জীবনে দাইম করে লাইতে পারে আল্লাহ তৌফিক দক, তবে ফজিলত দেখলাম কইতরা এর লাগি দুজকের আগুনটা আল্লাহ হারাম করে দিন। ককা সুবহানাল্লাহ। আরেকটা হইল গিয়া দুজকের আগুন হারাম হয় মাত্র 2 রাকাত নফল নামাজ। মাগরিবর নমাজের পরে 2 রাকাত নফল নামাজ। তিরমিজি শরীফের হাদিস, বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবর ফরজ 3 রাকাত পরে সুন্নত 2 রাকাত আর লগে নফল নামাজ 2 রাকাত, টোটাল হইল 6 রাকাত 4 রাকাত। এই 2 রাকাত নামাজ যদি কোনো বন্ধ হলে যদি আমল যদি করতে পারেন, কইতরা 2 রাকাত নামাজ পড়িলে হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি দুজকের আগুন দে আল্লাহ হারাম করিলেন। এর লাগি যতটুক সম্ভব বাবা মাগরিবের নামাজ 5 রাকাত আমরা পড়তাম পারি, সময় সুযোগে দয়া করি আরো 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করো। নফল নামাজ যদি জীবনে যদি যদি আমল করতে পারেন, রাসূলুল্লাহ কইতরা হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি দুজকের আগুন দে আল্লাহ হারাম করি দিন। যার কারণে শুক্রবার দিন জুমার দিন খুশবু লাগাক্কা, আতর ব্যবহার করক্কা। আমরা আতরে 50 টাকা দিয়ে লইতাম, এগু মিসওয়াক 20 টাকা দিয়ে লইতাম না, না কোন যায় মিসওয়াক নাই। আমরা ওলা মুসলমান, আমরা সবে দাবি করি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলা নাই সবে, কেউ না করেন না। কোনো বিভিন্ন সংগঠন আছে কেউ কই না বলে না না আমরা আহলে সুন্নাত কই না, আমরা তো নবীর সুন্নত পালন করে সারাও আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝাইছেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতর আমরা সারা, আমরা কিন্তু বাবা মিসওয়াক এগুলোই না নবীর সুন্নত পালন করি। আর নাম
নবী যে খুশবু যেন পছন্দ করছেন আমরা আতরে গুলইয়ার না আতর ব্যবহার করিয়ার না আমরা মুসলমানের বাড়ি সন্ধ্যার বেলা বা সকাল বেলা ধূপকাঠি আগরবাতি জ্বালাইতা আমরার বাইয়াইতে আগরবাতি ঘরের মধ্যে রাখুন না জ্বালাইন না খেওয়াক্তা মুকা মজাইতে সময় এক বুন্দা লইয়া যাইন গিয়া ইলা শোনেন যাইয়ার গে সুনাসাত বা যাইয়ার গে তোমার তোয়াকুল সাত গিয়াও দেখো এক বুন্দা ধরাই দিন বুঝা যার এক বুন্দা ধরাইলেও জলদি কাম হয়ে যাব বলা রানি ইটা ইসরাফ কেনে করছো গড্ডা জ্বালাইতা অলি আল্লাহর রওজাত গিয়া সুগন্ধি করতে পারেন সুগন্ধি জাতীয় জিনিস জ্বালাইতা আপনি ধূপকাঠি বা কোনো গোলাপ জল বা বালা কোনো সুগন্ধি আরও জিনিস আছে জ্বালাইতে পারলা সুগন্ধ সবে পছন্দ জ্বালাইলা জ্বালাইও না পড়াশোনা করিয়া ও অলির উসিলা লইয়া দোয়া করলা বলে